আপনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট পাচ্ছিলাম যে এনআইডি কার্ডের পুরাতন ছবি চেঞ্জ করে কিভাবে লেটেস্ট বা নতুন ছবি সংযোজন করা যায় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আদি অন্ত সব কিছুই দেখাবো কিভাবে এনআইডি কার্ডের পুরাতন ছবি পরিবর্তন করে একদম লেটেস্ট ছবি এনআইডি কার্ডে যুক্ত করতে পারেন। কথা না বাড়িয়ে যাবো মূল ভিডিওতে। তার আগে বলছি এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমাদের চ্যানেল এবং পেজে আপলোড হচ্ছে। সো ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। শুরুতেই আপনাকে আপনার স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করতে হবে। ওকে, আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করছি। ওপেন করার পর এখানে সার্চ বারে গিয়ে লিখব NID, তারপর হচ্ছে VD লিখে আমি সার্চ করলাম। এখন দেখেন আমার সামনে এনআইডি কার্ডের যে ওয়েবসাইট রয়েছে services.nidw.gov.vd এই ওয়েবসাইটটি চলে আসছে। আমি এটিতে প্রবেশ করছি। ওকে, এই ওয়েবসাইটে আসার পর এখন দেখেন উপরের দিকে মেনু বারে দেখাচ্ছে ডাউনলোড নামে একটা অপশন। ওকে, আমি এই ডাউনলোডের উপর একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন এখানে দেখাচ্ছে হারানো অথবা চুরি হয়ে যাওয়া আইডি কার্ড উত্তোলনের জন্য আবেদন ফর্ম, আর একটা হচ্ছে তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম। ওকে, আমরা এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফর্ম 2, এই যে দেখেন উপরের দিকে দেওয়া আছে ফর্ম 2, এটা কিন্তু অলরেডি চলে আসছে। আমাকে এই ফর্মটাকে ফিল আপ করে জমা দিতে হবে। ওকে, এই জন্য এটাকে আমি ডাউনলোড করে ফেলবো। উপর থেকে ক্লিক করে আমি ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করার পর এখন আমাকে যে কাজটা করতে হবে, কোনো একটা কম্পিউটারের দোকানে নিয়ে গিয়ে এটাকে একটা প্রিন্ট করতে হবে। দেন এইটাকে আমার তথ্যগুলোকে ফুলফিল করতে হবে। ওকে, কীভাবে ফুলফিল করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। শুরুতে দেখেন এখানে নাম দেখাচ্ছে। ওকে, আপনি এখানে আপনার এনআইডি কার্ডে যে নামটা রয়েছে সেটা এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডে যে নাম্বার রয়েছে এই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, সেটা স্মার্ট কার্ড বা নর্মাল কার্ড যাই হোক। তারপর 2 নম্বরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে 18 বছরের কম বয়স্ক হলে, ঠিক আছে। যদি 18 বছরের কম বয়স্ক হয় তাহলে গার্জেন এই তথ্যগুলো ফুলফিল করবে, নাম দিবে, তারপর হচ্ছে এনআইডি কার্ডের নাম দিবে। ওকে, তারপর 3 নম্বরে আপনি যে সংশোধন যেটা করবেন সেটা এখানে উল্লেখ করতে হবে। এই ক্ষেত্রে আমাদেরকে এই অন্যান্য যে অপশনটা রয়েছে এইটা সিলেক্ট করতে হবে। ওকে, অন্যান্য সিলেক্ট করার পর এখানে দেখেন বর্তমানে জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য উপাত্তে বিদ্যমান তথ্য, এখানে শুধু ছবি শব্দটা লিখবেন এইখানে নিচের দিকে অন্যান্য জায়গায়। তারপর চাহিত সংশোধিত তথ্যের জায়গায় এখানে লিখবেন ছবি পরিবর্তন। ওকে, তারপর হচ্ছে সংযুক্ত দলিলাদি বা মন্তব্য। এই ক্ষেত্রে আমাদের জাস্ট হচ্ছে এনআইডি কার্ডের যে ফটোকপি রয়েছে এইটা শুধু সংযুক্ত করে দিতে হবে। ওকে, এটা এখানে সংযুক্ত লিখে দিবেন যে এনআইডি কার্ডের ফটোকপি। দেন এখানে 4 নম্বরে যে অপশনটা দেখাচ্ছে সেটা হচ্ছে জমাকৃত ফি এর পরিমাণ, ঠিক আছে। এখানে আপনাকে 230 টাকা জমা দিতে হবে। আর এটা একটা চালান ফর্মের মাধ্যমে সরকারি যে ব্যাংক রয়েছে সোনালী ব্যাংক বা অন্যান্য সরকারি যে ব্যাংক রয়েছে সেগুলোতে আপনারা চালান ফর্মের মাধ্যমে টাকাটা জমা দিতে হবে, ঠিক আছে। সো এটা কীভাবে জমা দিবেন আগে আমি আপনাদেরকে এইটা একটু দেখাই। চালান ফর্মটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন, এখানে চালান নং এটা আপনি লিখবেন না, এখানে শুধু তারিখটা এটা আপনার লেখার দরকার নেই। এক্ষেত্রে হচ্ছে আপনি কোন জেলার অধীনে এইটা জমা দিচ্ছেন সেই জেলার নামটা লিখবেন। দেন আপনি কোন শাখায় জমা দিচ্ছেন সেটা এখানে শাখার নামটা লিখবেন। তারপরে হচ্ছে এখানে একটা কোড নাম্বার চাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই কোড নাম্বারটা আপনারা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে নিতে হবে, কারণ এখানে যে কোডটা যে কোডের এগেনস্টে টাকা যাবে সেটা এখান থেকে তাদের কাছ থেকে নিয়ে এই কোড নাম্বারটা এখানে বসাবেন। ওকে, বসানোর পর এখানে দেখেন যাহার মারফত প্রদত্ত হইল তাহার নাম ও ঠিকানা, এখানে আপনি নিজ লিখবেন। তারপরে হচ্ছে 2 নম্বর যে অপশনটা রয়েছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে টাকা প্রদত্ত হইল তার নাম, পদবি ও ঠিকানা, এক্ষেত্রে আপনি আপনার পুরো ঠিকানাটা লিখে দিবেন, ঠিক আছে। আপনার নাম, পিতার নাম, মাতার নাম, গ্রাম, ডাকঘর, তারপর হচ্ছে জেলা বা উপজেলা। তারপর হচ্ছে কী বাবদ জমা দেওয়া হইলো তাহার বিবরণ, এক্ষেত্রে আপনি লিখবেন এনআইডি কার্ডের ছবি পরিবর্তন ফি বাবদ। তারপর হচ্ছে এখানে মুদ্রা, নোটিশ, বিবরণ, ড্রাফট এখানে দিবেন আপনি হচ্ছে নগদ। তারপর হচ্ছে টাকার অঙ্কের জায়গায় এখানে দিবেন 230 টাকা। ওকে, তারপর লাস্ট যে অপশনটা রয়েছে সেটা বিভাগের নাম এবং চালানি পৃষ্ঠা অঙ্কনকারী কর্মকর্তার নাম, পদবি ও দপ্তর। এক্ষেত্রে আপনি লিখবেন যে আপনার যদি উপজেলা নির্বাচন অফিস হয় তাহলে উপজেলা নির্বাচন অফিস, যদি টাঙ্গাইল হয় টাঙ্গাইল, বা যদি মনে হয় কিশোরগঞ্জ হয় কিশোরগঞ্জ, এভাবে আপনারা সেই অফিসের ঠিকানাটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে মোটের জায়গায় 230 লিখবেন, কথা এইখানে জায়গায় 230 টাকা এটা কথায় লিখে দিবেন, ঠিক আছে। তারপর এখানে তারিখটা লিখে দিবেন। ওকে, দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার কাজ মোটামুটিভাবে শেষ। এখন আপনি এই চালান ফর্মটা নিয়ে গিয়ে কোনো সোনালী ব্যাংক অথবা সরকারি যে কোনো ব্যাংক রয়েছে যেখানে চালান ফর্ম নেয় সেখানে আপনারা এই টাকাটা জমা দিবেন। জমা দেওয়ার পর এইটা নিয়ে আপনি হচ্ছে আপনার উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়ে চলে আসবেন। চলে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে টাকা জমা দেওয়ার পর তারা কিন্তু একটা চালান নাম্বার দিবে, সেই চালান নাম্বারটা এখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে, মাস্ট বি। তারপর 6 নম্বরে হচ্ছে আবেদনপত্রের সহিত সংযুক্ত
দলিলাদির বিবরণ। এক্ষেত্রে আপনি শুধু লিখবেন যে এনআইডি কার্ডের ফটোকপি। ওকে, তারপর দেখেন নিচের দিকে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আইনানুগ অভিভাবকের স্বাক্ষর টিপসই। এক্ষেত্রে যদি 18 বছরের নিচে কেউ আবেদন করে তাহলে তার ক্ষেত্রে তার অভিভাবকের নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার দিতে হবে। আর যদি আপনি আবেদন নিজেই করেন তাহলে এই যে এই পাশে দেখেন ডান পাশে একটা অপশন রয়েছে আবেদনকারীর স্বাক্ষর এবং টিপসই। এখানে আপনার স্বাক্ষর দিবেন, তারপর নাম লিখবেন, ঠিকানা লিখবেন, মোবাইল নাম্বার দিবেন আর ইমেল যদি থাকে তাহলে এটা দিবেন। ওকে, তার নিচে কিন্তু ফর্মের আরও একটা অংশ রয়েছে, সেটা হচ্ছে ফর্ম ক। ঠিক আছে, এই অংশে আপনার কোনো কিছু ফুলফিল করতে হবে না, এই অংশ আপনার ফিল আপ করতে হবে না, এই অংশটা নির্বাচন কমিশনের যে অফিসার রয়েছে তারাই ফিল আপ করবে। দেন উল্টা পাশে এখানে কিন্তু আবেদনকারীর কিছু নির্দেশবলী রয়েছে, সেটা আপনি পড়তেও পারেন। তার নিচে কিন্তু ফর্ম আরেকটা রয়েছে, এখানে আপনাকে কিছু করতে হবে না, জাস্ট এইটা কিন্তু নির্বাচন কমিশনের যে অফিসার রয়েছে তারাই কিন্তু ফুলফিল করবে। এখন আপনার কাজ শেষ হওয়ার পর আপনি এই যে অ্যাটাচমেন্টে হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং হচ্ছে চালানের কপি সংযুক্ত করে আপনি উপজেলা নির্বাচন কমিশনের অফিসে যাবেন। যাওয়ার পর সেখানে উপজেলা নির্বাচন অফিসার আপনার ছবির সাথে বাস্তব চেহারা শনাক্ত করবেন। শনাক্ত করার পর উনি নিজে একটা প্রত্যয়নপত্র দিবেন এবং আপনার অ্যাপ্লিকেশনটা রেখে দিবেন। পরবর্তীতে উনি এটাকে ঢাকায় পাঠাবেন। ঢাকায় পাঠানোর পর যদি ঢাকা থেকে মনে করে যে সব কিছু ঠিক আছে তাহলে অবশ্যই আপনার এনআইডি কার্ডের ছবি পরিবর্তন হয়ে যাবে। দেন উপজেলা নির্বাচন অফিস থেকে আপনাকে একটা SMS জানানো হবে যে আপনি কবে এসে এটা নিয়ে যেতে পারবেন। সো সেই তারিখে গিয়ে আপনি এটা নিয়ে আসবেন। ভিউয়ার্স, এই হচ্ছে আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক হয় আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা। আর যদি মনে করেন যে এই ভিডিওটি অনেকেরই উপকার করতে পারে তাহলে আপনার ফেসবুকের টাইমলাইনে মাস্ট বি শেয়ার করে দিবেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।